পুলিশ ফাইল। এই যে এবার তো কোকিলকে পালাতে হবে, কাকের তো ফেরার সময় হয়ে গেল। ধ্যাৎ, বাদ দাও তো, কিচ্ছু হবে না, থাকো তুমি। তোমার বরের লাঙলটা দেখেছো? ওটাই গেতে না আমাকে ওই মোড়ের বটতলায় টাঙিয়ে দেবে। আমি আছি কি করতে? ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাব না? ও বাবা, বীরাঙ্গনা! হ্যাঁ, তার সাথে কবজও। কই গো, কোথা গেলে? এক গ্লাস জল দাও দেখি। ওরে বাবা, জল। বাবা, এরকম সঙের মতো সেজে আছো যে, কি ব্যাপার? কেন, তুমি জানো না? আমি আমি আবার কি করে জানবো? আজকের দিনটার কথা সত্যিই তুমি কিছু জানো না? এই শোনো, ভ্যান তারা না করে না সোজাসুজি বলো না বাবা, কি হয়েছে? আজ আমাদের বিবাহ বার্ষিকী। ও তাই বলো? তার জন্য বুড়ো বয়সে এত সাজ? যত সব না, ধরো বুড়ো বয়সের ঠং যত। তাহলে আজ আসি? আর একটু থাকো না। আরে বাবা, কাল তো আবার আসবো নাকি? ঠিক আছে, আসি। হ্যাঁ। তোমার কোনো লজ্জা নেই না? হ্যাঁ, নোংরামি করার সময় ছেলে মেয়েগুলোর কথা এতটুকু ভাবলে না? কিসের লজ্জা? কোন সুখটা দিয়েছো তুমি আমাকে, যে তোমার সংসারে পড়ে থেকে থেকে শুধু মুখ বুঝে সারা দিন শুধু খেটে যাব? কোন শখ মিটিয়েছো তুমি আমার? আমার সামনে না গলা তুলে একদম কথা বলবি না বলে দিলাম। যা দিচ্ছি, যেভাবে রাখছি সেইভাবেই থাকবি। থাকবো না আমি, আমি সেভাবেই থাকবো যেভাবে আমার থাকতে ইচ্ছে করে, ঠিক এখন যেরকম আছি। তোমার যা করার তুমি করে নিও। তাই নাকি? হ্যাঁ, আয় আয়, দেখাচ্ছি তোকে। শোন, এইভাবেই এখানে পড়ে থাক। বাইরে যাওয়ার চেষ্টা করলে না জানে মেরে দেবো শালি, বুঝেছিস? দুদিন শুকিয়ে মর এখানে, তারপর দেখবো তোর তেজ কোথায় থাকে, বুঝলি? কিরে, কার জন্য ভাত বাড়ছিস? মার জন্য। মাকে খেতে দেবে না? না, আজকে সারাদিন ওর উপোস। কেন, কি করেছে মা? মাকে খেতে দাও। আরে বললাম তো খেতে দেওয়া যাবে না, বিরক্ত করিস না, যা বেরো এখান থেকে, বেরো। তুমি খেতে দেবে না, আমি মাকে খেতে দেবো। তো বেরো, বেরো বেরো এখান থেকে। মায়ের চামচা হয়েছে, চালিয়ে খেলো, বেরো এখান থেকে। তুই এসব কি বলছিস? ওই ঘরের লোকটা নতুন বিয়ে করে ফুর্তি করছে আর তোদের খিদে পাচ্ছে? বাহ, মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? কিন্তু
মা তো আত্মহত্যা করেছিল। না, আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে ওই লোকটা যাকে আমরা বাবা বলে ডাকি। দিদি, সব ভুলে গেছিস না? আমাদের জ্বর হলে খিদে পেলে মা সারা রাত আমাদের সেবা করত, নিজে আতপেটা খেয়ে আমাদের ভাত খাওয়াতো। সব ভুলে গেছিস? এত বেঈমান তোরা? না রে দিদি, কিচ্ছু ভুলিনি। তবে আমরা কি বা এখন করতে পারবো তুই বল। প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। তোরা আমার সঙ্গে থাকলে ভালো, না হলে আমি একাই নেব। কিছুতেই ওই লোকটাকে আমি এত সহজে ছেড়ে দেব না। না কি সুন্দর গন্ধ ছেড়েছে গো। না গো বাবুলদা, এই তোমার বৌমা রান্নাটা ভালোই করে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তবে কি জানো ভাইয়া, হ্যাঁ, এ শুধু মশলার গুণে এরকম গন্ধ ছাড়ছে না, এর মধ্যে ভালোবাসাটাও জড়িয়ে আছে। এ কি তুমি শুধু মুড়ি তোমার? আসলে কি জানিস, কি? আমিও ভাতই চেয়েছিলাম, কিন্তু এই 20 বছরের বিয়ের চাপে সব ভাত শুকিয়ে মুড়ি হয়ে গেছে। এই শোনো, তোমার ওই শুকনো মুড়ি খেতে হবে না, রাখো রাখো। আমার থেকে একটু এই এই তরকারি নাও। এই নাও, খাবারটা খেয়ে নাও। তোমার হাতে রান্না খাবার খাবো না। দেখো, এইভাবে না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। সেটা আমরা বুঝে নেব। একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি আমাদের মা নাও, তাই বেশি মা সাজতে এসো না। নিজের বরেরটা দেখো, আমরা আমাদেরটা ঠিক বুঝে নেব। খুব সাহস বেড়েছে না তোর? হ্যাঁ, মায়ের সাথে কি করে কথা বলতে হয় সেটা শিখিসনি? মা, গলায় দড়ি দিয়ে যে ঝুলেছিল সে আমার মা, এই মহিলা নয়। অবশ্য ওকে তো এখনো ঝুলতে দেখিনি না। ফুলি, মার! এই কি করছোটা কি তুমি? এত বড় মেয়ের গায়ে তুমি হাত তুলবে? ছাড়ো! এই কান খুলে শুনে রাখ ফুলি, তোর মা একটা নষ্ট মেয়ে ছেলে ছিল। বাবা! হ্যাঁ হ্যাঁ, নষ্ট মেয়ে ছেলে, ঠিকই বলেছি আমি। আর সে মরেছে নিজের জ্বালায়। তার জন্য এই মালার অপমানে বাড়িতে আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। তো উনি যে নষ্ট মেয়ে ছেলে নন, তার প্রমাণ কি? হ্যাঁ, তার প্রমাণ কি? কি বললি তুই? এই একটা লাঠি দাও তো। হ্যাঁ? তুমি চলো, মেয়েরা- চলো, তুমি চলো। এই তুমি চলো। চামড়া কুটিয়ে দেবো তোমার। চলো। তোর ছেলে কোথায়? কি গো, তুমি এখনো শোওনি? না, আমার ঘুম আসছে না মালা। ফুলের ওপর রাগ করেছো তাই না? আচ্ছা আচ্ছা, তুমি ওর দিকে একবার লক্ষ্য করেছো? লক্ষ্য করার কি আছে? আচ্ছা বলো তো, কেউ কারোর মায়ের জায়গা কি নিতে পারে? না না, সেই কথা নয় গো। সেটা হলে আমি এত চিন্তা করতাম না মালা। তাহলে? আমি ওর চোখে খুন দেখেছি মালা। ওর চোখের দৃষ্টিটা আমার ঠিক ভালো লাগেনি, বিশ্বাস করো। কি সব বলছো? ওসব তুমি ভুল দেখেছো, ছাড়ো তো ওসব। না মালা, ভুল নয় মালা, ভুল নয়। আমি তো ওকে ছোটবেলা থেকেই চিনি। ওর মাথায় যদি একটা কিছু চেপে বসে, সেটা শেষ না করা অবধি ও কিছুতেই ছাড়ে না। তাই ভাবছি দেরি যাতে না হয়ে যায়, তার জন্য আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা করে বিকাশ, পাড়ার রাঘবের সঙ্গে বিয়ে দেয় ফুলির। কিন্তু এতে সমস্যা তো কিছুই কমলো না, বরং সমস্যা আরো ঘোরালো হয়ে ওঠে। কিরে, চ খেতে চ। না না না, খাবো না। খাবি না কেন? চ খেতে চ। খিদে নেই বললাম তো। তুই খাবি না তো? ঠিক আছে, আরে আমিও খাবো না। তুমি আবার কেন খাবে না? আমারও খিদে নেই। আচ্ছা মা, মাঝে মাঝে আমার কি মনে হয় বলো তো, যে তুমি আমার মেয়ে আর আমি তোমার মা।
আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নিই। খাবি খাবি তো? হ্যাঁ। চ চ। এই ফুলি, কি হলো? কিছু না। তুমি এই বালিশের তলায় ছুরি নিয়ে শো? এই ছুরিটাই আমি ঘুমোতে দেয় না সারা রাত। মায়ের মুখটা বারবার মনে পড়িয়ে দেয়। আর যতদিন না আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারছি, ততদিন আমার ঘুম নেই। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি সাহায্য করবো তোমায়। মানে? মানে এই যে তোমার বাবার এত জমি জমা, ওই মহিলা হঠাৎ করে ঢুকে পড়ে সব কিছু হাতিয়ে নেবে, সেটা তো আমি হতে দিতে পারি না। এগুলো তো এখন হিসাব মতো আমারও, তাই আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? তোমায় কিচ্ছু করতে হবে না। মার চলে যাওয়ার পর থেকে এই ছুরিটা আমি আমার কাছেই রেখে দিয়েছি। এই ছুরি দিয়েই ওদের দুজনের বুক ফালা ফালা করে দেবো আমি। না 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 ফুলি, তাড়াহুড়ো করে কোনো কাজ করলে চলবে না। যা করতে হবে খুব সাবধানে করতে হবে। আর কি বলতো, এদেরকে হাতে মেরে কোনো লাভ নেই, এদেরকে ভাতে মারতে হবে। আর নিজের শত্রুদের তিল তিল করে মরতে দেখার যে আনন্দ, উফ। এ কি, তুমি কাজ করছো? তা মহারানী কোথায়? ফুলি, মুখ সামনে কথা বলবি কিন্তু। তাছাড়া তুই এখানে কেন? যা তোর শ্বশুর বাড়ি যা, যা। এই যে মহারানী, দিনের বেলাতেও এত ঘুম? কত বড়লোকের বেটি গো তুমি। এই এদিকে আয় তো, এদিকে আয়। ওর শরীরটা ভালো নেই, বুঝেছিস? তা কি হয়েছে মহারানীর? ওর ওর বাচ্চা হবে। কি? এবার কি হবে? দাঁড়াও 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 দাঁড়াও, একটু ভাবতে দাও। ধরো ফুলি, তোমার বাবার এখন একটা কিছু হয়ে গেল, আর তার জন্য প্রমাণ হলো যে ওই মহিলাই দায়ী। সেটা কিভাবে? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি শুধু বলো যে তুমি তোমার বাবার শেষ দেখতে চাও কি না। চাই তো, ওই লোকটার জন্যই তোমার মাকে মরতে হয়েছে। আর ওই লোকটা যতদিন বেঁচে আছে ততদিন। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না। শোনো, একটা কাজ আছে, খুব বিপদের, কিন্তু যদি করতে পারো। কি কাজ? কিন্তু ওই ডাইনিটা এই নিয়ে যদি জলঘোলা করে? আরে ধুর, তুমি ভাবলে কি করে যে আমি থাকতে সেটা করতে দেবো? আরে যদি করে আটকাবে কি করে? কেন, কথা বলে। কথা বলে? কার সাথে? এটা তো তুমি কালই বুঝতে পারবে। হ্যাঁ বল, কেন ডেকেছিস? এই তো সদাশিবদা, দাদা কেমন আছো আগে বলো। এমনি বাড়ির লোক টোক সবাই ভালো আছে তো? কি চাই তাই বল। দাদা আসলে সেরম কিছু না, মানে তুমি যদি একটা ছোট্ট উপকার করে দিতে আর কি। কি উপকার? মানে এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো। আসলে তুমি যদি একটু পাশে না থাকো দাদা, তাহলে বড্ড সমস্যায় পড়ে যাব। তাতে আমার লাভটা কি? আমার লাভটা বোঝা। লাভটা বুঝলে তো আমি ভাববো যে আমি তোকে বাস থেকে বাঁচাবো, নাকি আমি নিজেই তোকে বাস দেব। কি যে বলো দাদা, এই তোমার লাভের কথা না ভেবে আমি কি এখানে আসি? আসলে আমার ওই শ্বশুরটার তো অনেক জমি জমা আছে,
তো সেখান থেকেই না তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে নিও। কি মানে চলবে তো? তোর মা বাবা না তোর নামটা একেবারে এক ঘর রেখেছে। রাঘবের মানে জানিস? মানে রাবণের আরেক নাম রাঘব। তুই চিন্তা করিস না, তুই তোর কাজ করে যা, বাকিটা আমি সামনে নেব। হ্যাঁ, এই যে মহারানী, তা কি হচ্ছে? এই তোমার বাবার পেটটা একটু গরম হয়েছে, তাই একটু শরবত বানাচ্ছিলাম। তা একটু আমায় চা বানিয়ে দেওয়া যাবে নাকি পেট হয়েছে বলে সেটাও বারণ? দেখো ফুলি, আমি জানি তোমরা আমাকে পছন্দ করো না, কিন্তু যা হয়েছে তাতে কিন্তু আমার কোনো দোষ নেই। ওফ বাবা, এই বাড়িতে চা চাইলে কি জ্ঞান দিতে হবে নাকি? ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে এনে দিচ্ছি। হয়ে গেছে, কি হয়ে গেছে? কিছুক্ষণ পরেই দেখতে পাবি। কি করেছিস তুই? কিচ্ছু করিনি। মালা, এক গ্লাস জল দাও তো। এই নাও, তুমি সকালবেলা বলছিলে না পেটটা গরম হয়েছে, এই শরবতটা বানিয়েছি, এটা খেয়ে নাও। আচ্ছা দাও। কি এতে? কই দেখি। এ বাবা, এরকম তো ছিল না, একটু আগেই তো ছাগলাম। তুমি কি কিছু দিয়েছিলে জলে? না, আমি তো কিছু। থামলে কেন? আমি তো কিছু কি না, মানে আমি যখন জলটা ছাঁকছিলাম তখন ফুলি এলো, ও আমার কাছে চা চাইলো, আমি চা করতে গেলাম, ও তখন ওখানেই ছিল। কি? ফুলি? তাহলে তুমি আর শরবতটা খেও না। তার মানে ফুলি আমাকে? ধরো তো। ফুলি, এই ফুলি! কি হয়েছেটা কি? কি চেঁচাচ্ছ কেন এরকম ভাবে এত? কি হয়েছে? শরবতে কি মিশিয়েছিলি? তুমি শরবতটা খাওনি? কেন? খাইনি বলে তোর অসুবিধা হয়ে গেল, তাই তো? অসুবিধা হতে যাবে কেন? নিজের বাবাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলি তুই? ও, এই ডাইনিটা তাহলে তোমার কান ভাঙিয়েছে, এই সব বলেছে। এই শোন, এই দাঁড়া এখানে। কি করতে যাচ্ছিলি তুই? হ্যাঁ, বেরো, বেরো আমার বাড়ি থেকে। আর কোনোদিন আমার বাড়িতে পা রাখবি না, তা না হলে আমি ভুলে যাব যে আমি তোর বাবা। দাঁড়িয়ে আছিস কেন? বেরো, যাও। হচ্ছে তোর, দেখে নেবো আমি। হচ্ছে। এ কি দেখবি না? কি দেখবি? কি দেখবি তুই? হ্যাঁ? না 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 না, এবার কি হবে? ফুলি, ফুলি তুমি এরকম কেন করছো? তুমি একটু শান্ত হও। আমি তোমায় কতবার বুঝি। ছাড়ো ছাড়ো, তুমি এদিকে এসো, তুমি আমার সাথে এসো। এসো তো, বসো এখানে চুপ করে। তোমাকে আগেও তো কতবার বুঝিয়েছি বলো, যে এরকমভাবে তাড়াহুড়ো করলে কিন্তু আমরা সবাই একসাথে জেলে যাব। আর সবাই মিলে যদি জেলে যাই তাহলে তোমার ওই বাবার অত জমি জমা সম্পত্তি সব কিন্তু ওই ডাইনিটা ভোগ করবে। না না না,
ওই লোকটাকে এইভাবে মারা যাবে না, এই ছুরি দিয়ে ওর গলাটা উড়িয়ে দিতে হবে। না 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 ফুলি, এমন একটা কিছু করতে হবে যাতে সাপও মরে আর বেজিও গর্তে ঢুকে যায়। কি কাজ? কাজটা হলো, বাদ দাও। তোমার বাবার একটা কি বন্ধু আছে না, বাবুল না কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবুল কাকা। বাবুল কাকা। ও বাবুল কাকা। আরে ফুলি যে, কেমন আছিস রে মা? আমি ভালো আছি কাকা, তুমি কেমন আছো? আমি ভালো নেই রে মা। তোর কাকিমার শরীরটা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। বাড়ির চালটাও সারাতে হবে, সামনে বর্ষা আসছে। কি থেকে কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তা তুমি বাবাকে বলতে পারো তো। আমিও তাই ভেবেছি বিকাশকে একবার বলবো, কিন্তু কিন্তু কি কাকা, বাবা তো তোমার ছোটবেলাকারই বন্ধু। অবশ্য কিছু বলবি বল না। না মানে তুমি কিভাবে নেবে সেটা তো আবার। কিছু হয়েছে? আসলে নতুন মাকে বিয়ে করে আনার পর থেকেই বাবা কেমন পাল্টে গেছে। আমার কথা তো ছেড়েই দাও, ভাইদের পর্যন্ত ঠিকমতো খেতে পড়তে দেয় না। সে কি রে? হ্যাঁ কাকা, কাউকে যে বলবো সেটাও পারি না। সবাই ভাববে বাবার ব্যাপারে হয়তো বদনাম করছি। দেখো, আমি কিন্তু কুসংস্কারে বিশ্বাসী নই, তবে যা পরিস্থিতি চলছে আমার তো অন্য কিছুই মনে হচ্ছে। অন্য কিছু মানে কি মনে হচ্ছে বল না। আসলে নতুন মায়ের ব্যাপারে তো আমরা কিছু জানি না, উনি যদি কিছু টুকটাক করে থাকেন। কি বলছিস তুই এসব? বলতে চাইছি না কাকা, বলতে বাধ্য হচ্ছি। আসলে উনি আসার পর থেকে বাবা কেমন পাল্টে গেছে, এমনকি কাছের মানুষগুলোকেও বাবা কেমন অবহেলা করতে শুরু করেছে। ওকে দেখে তো বেশ ভালোই মনে হয় রে, বেশ শান্ত ভদ্র। আমায় ভুল বুঝো না কাকা, বাবা হয়তো আমাদের উপর কোনো না কোনো কারণে রেগে আছে, কিন্তু তুমি তো বাবার জমিতে কতদিন ধরে চাষ করছো। বাবা তোমার চাষের ভাগ কতটা দেয় একটুখানি বলবে? এই খারাপ সময়েও যদি বাবা তোমায় সাহায্য না করে তাহলে আমি আসি। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। আয় মা আয়। কি গো, বেলা বেড়ে গেল, এখনো কাজে যাবে না? বসে আছো যে? হ্যাঁ করব। কি ব্যাপার তোমার, কোনো সমস্যা হয়েছে নাকি? একেতে দেরি করে এলে, তারপর আবার বসে আছো কাজ না করে। না রে, আসলে তোর বৌদির শরীরটা না দিন দিন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। গ্রামের ডাক্তার বলেছে শহরে না নিয়ে গেলে আর বাঁচানো যাবে না, কিন্তু শহরে নিয়ে যাওয়ার যে এত খরচ, কোথা থেকে যে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আসলে আসলে তোকে যে আমি কথাটা কিভাবে বলবো। আচ্ছা, কি করতে হবে সেটা তো বলো। বিকাশ বিকাশ আমাকে কিছু টাকা ধার দিবি ভাই, মানে বেশি না, ওই তোর বৌদির চিকিৎসার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু। আর দেখ, আমি তো তোর জমিতে অনেক দিন ধরে কাজ করছি, তাই না? এটুকু সাহায্য তো আমি পেতেই পারি ভাই। হ্যাঁ তা পারো, কিন্তু অসুবিধাটা কি জানো তো, তোমার বৌমার শরীরটাও তো খারাপ। একেতে তো 9 মাস হতে চললো, খরচ এমনি বেড়ে আছে, তারপর আবার বাচ্চা হলে খরচ আরও বাড়বে। কিছু মনে করো না বাবুলদার, এই সময় আমার পক্ষে যাকে চলো তো কাজে চলো, বৌদি ঠিক হয়ে যাবে আমি বলছি। আর তাছাড়া আমরা আছি তো, চলো চলো, একেতে দেরি হয়ে গেছে, বেলাও বেড়ে গেছে, কাজে চলো, এসো এসো।
অনেকগুলো বছর কেটে যায়। মালার প্রথম সন্তানের পরও হয় একটি ছেলে ও একটি মেয়ে। এদিকে বিকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে থাকে রাঘব ও ফুলি। দলে টেনে নেয় রবি ও রাজুকে। পুরো ব্যাপারটাই আমাদের ছক মতো হচ্ছে, বুঝলি? ওই মহিলাকে গ্রামের সবাই ডাইনি ভাবতে শুরু করে দিয়েছে। তবে আমাদের এখন যা করতে হবে, খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু সব ভেস্তে যাবে। আরে এত শ্যাকরার মতো ঠুকঠাক করার কি দরকার আমি তো বুঝতে পারছি না। ওদিকে ওই মহিলা একটার পর একটা বাচ্চা বিয়েই যাচ্ছে, সেদিকে তোমার কোনো খেয়াল আছে? এরপর তো ভাগিদার বেড়ে যাবে। আরে বাবা, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আসল গাছটাকে কেটে ফেললে ওইসব ব্যাঙের ছাতা উপড়ে ফেলা কোনো ব্যাপার না। এরকম করে উপড়ে ফেলে দেবো। তো সে তো উপরে ফেলে দিলেই হয়, তার জন্য বারবার এত দরবার ডাকা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এ তো মনে হচ্ছে সেই মশা মারতে কামান দাগা হয়ে যাচ্ছে। আরে ভাই, তুমি কি বুঝতে পারছো না যে তুমি মশা মারছো না, তুমি এরা গ্রামের একটা লোকও যদি জানতে পারে না, আমাদের বাঁশ ঢুকিয়ে টাঙিয়ে দেবে একদম। এই দেখো, তোমাদের যদি এত ভয় থাকে, দিদির ছুরিটা আমাকে দাও, তারপরে আমি দেখাচ্ছি যে মাছের আঁশ কিভাবে ছাড়াতে হয়, বুঝলে? এই তুই চেপে বস তো, ও তো ঠিকই বলছে। হ্যাঁ রে দাদা, ঝোঁকের মাথায় কিছু করতে গেলে আমরাই ফর্সা হয়ে যাব। তার চেয়ে বরং যেভাবে এগোচ্ছে সেভাবেই এগোক। হ্যাঁ, ওকে একটু ভালো করে বোঝাও তো। হ্যাঁ হ্যাঁ রবি, তো জয়বাবু তো ঠিকই বলছে। ও এখনো বোঝোনি? আরে এবারও যদি না বোঝে, তোমার ভাইয়ের মাথায় একটা গজাল মেরে বোঝাও। এই, তোমরা এখন যাও তো এখান থেকে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তাহলে এখন কি হবে? এখন আর কি হবে? খেলা হবে। মা, তোমার তো অনেকটা কেটে গেছে। কি করি আমি এখন? বাবা, আমার বীর পুরুষ ছেলের দেখছি এইটুকু রক্ত দেখেই মুখ শুকিয়ে গেছে। তুমি একবারে। একদম কথা বলবে না, এটা এইটুখানি রক্ত। কি করি? দাও দাও, হাতটা দাও। তুমি একদম চিন্তা করো না মা, তোমার কিচ্ছু হবে না। তুমি দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। তাই? আর যদি ঠিক না হয়, যদি আমি মরে যাই? মা, কি বলছো তুমি? তুমি এরকম বলো না প্লিজ। দুই বোকা ছেলে, কেউ এরকম করে নাকি? বোকার মতো কাঁদছিস তুই। তুমি তাহলে এরকম বললে কেন? আচ্ছা, তুই তাকা তো আমার দিকে, ভালো করে দেখ, দেখি দেখ আমার দিকে। মানুষ কি চিরকাল বেঁচে থাকে বল? হয়তো হঠাৎ করে কোনো একদিন আমাকে কেউ মেরেও তো দিতে পারে। তুই তাকেও হয়তো খুব ভালোবাসিস, তখন কি করবি? না মা না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর যদি এরকম কোনোদিন হয়, আমি তাকে মেরে নদীতে ভাসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে মেরে নদীতে ভাসিয়ে দেবো। আরে আরে, তুই শান্ত হ তো, এত রাগ করিস না। আয় আয় আমার কাছে আয়, তুই শান্ত হ। আয় আয় তো। কে 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 ওখানে? কি হলো? কি হচ্ছে? কি কি ওখানে ও পালিয়ে গেল। এই, কি হচ্ছে গো? ওখানে ওখানে পালিয়ে গেল। কে পালিয়ে গেল? হাতে 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 কি? কি হলো? হাতে কি? হ্যাঁ? কি আছে?
আরে তোমার ভাইটা কি একটা আকাট নাকি? কালকে এত করে বোঝালাম তবু ওর মাথায় ঢুকলো না। এই এই আমার দিকে তাকাও। তুমি কি বাংলা কথা বোঝো নাকি বাংলা মানে শুধুই বোতল বোঝো? এই তুই বন্দুক পেলি কোত্থেকে? কে দিয়েছে তোকে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ভালো করে বলো তো, তোমাকেও চিনতে পেরেছিল? আমি কি করে বলবো, হয়তো পেয়েছিল। বোধহয় পেরেছিল মানে? আরে ও কি বলছে? এ ভাই ভালো করে বলো, কেউ বুঝতে পেরেছিল যে এটা তুমি? আরে আমি কি করে বলবো, আমি কি ওনাকে জিজ্ঞেস করতে গেছিলাম? এই শুনুন শুনুন, আপনি আমাকে চিনতে পেরেছেন? ফুলি, তোমার ভাইটা কি একটা মানুষ না একটা বাঁধাকপি? আচ্ছা জামাইবাবু, যদি দাদাকে চিনে গিয়ে থাকে তাহলে কি হবে? কি আর হবে, ধুতি লুঙ্গি খুলে ড্যাং ড্যাং করে নাচ দেখাতে দেখাতে পুকুর পাড়ে যাবে। একবারও যদি ওরা পুলিশে যায় না, সর্ষের তেলে রুল চুবিয়ে আমাদের চপ বানাবে। তখন কি হবে? তোর এই একটা ভুলের জন্য কি হলো দেখেছিস? দাঁড়াও 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 ফুলি, একটু ভাবতে দাও। রবি, তুমি একটা কাজ করো, তোমরা দুজনেই আজকে গ্রাম ছেড়ে শহরে চলে যাও। নিজের বাড়ি থাকতে ও বাইরে থাকতে যাবে কেন? ফুলি, তুমি বুঝতে পারছো না, মালা রবিকে দেখে ফেলেছে। আর যদি চিনে ফেলে যে ওটা রবি, তাহলে এত দিনের সব চাল ভেস্তে যাবে। রবি, তোমরা দুজনে আজকেই বেরিয়ে পড়ো। শহরে আমার চেনা জানা আছে, থাকার ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধা হবে না। তবে তোমাদের তো এখানে আসতেই হবে, না হলে তোমার বাবার যে তোমাদের কথা খুব মনে পড়বে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে পড়ো এখনই দুজনেই। না না না, তুই আমার ছেলে হতে পারিস না। নিজের ধর্ম পাল্টে ফেলে এখন আমার ছেলের অধিকার দেখাতে এসেছিস। হ্যাঁ এসেছি, যেটা আমার সেটাই ডাইনিটাকে কিছুতেই খেয়ে ফেলতে দেবো না আমি। দেখেছো দেখেছো বাবুলদা, হ্যাঁ এরা নাকি আমার ছেলে। এই ও তো ঠিক বলেছে। হ্যাঁ, তোমাকে যে এখনো বাবা বলে ডাকছি না, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, বুঝেছো? রবি, এই কি করছো তোমরা? তোমরা তোমাদের বাবার গায়ে হাত তুলছো। তুমি আবার কি বলছো? হ্যাঁ, বাজারি মেয়ে ছেলে কোথাকার, তোমার লজ্জা করে না? মালা মালা, আমি তোমাকে বলে রাখলাম, এদের কিন্তু আমি একটা পয়সাও দেবো না। তুমি কি দেবে? হ্যাঁ, আমরা ছিনিয়ে নেবো। হ্যাঁ বুঝেছো, আমরা ছিনিয়ে নেবো। তাই নাকি? তাই নাকি? তাহলে আয় আয়, দেখি কি করে নিস। দেখবে তুমি? হ্যাঁ দেখবো। তুমি দেখবে কি করে ছিনিয়ে নিই, দেখবে? হ্যাঁ বাবা, তুমি এই মেয়ে ছেলেটার জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুললে? হ্যাঁ মারলাম মারলাম, দরকার হলে মেরে খুন করে জেলে যাব, তবু আমি অসভ্যতা আমি সহ্য করব না, বুঝেছিস? আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি ফুলি, আমি এখনো বেঁচে আছি। কতদিন আর বাঁচবে? হ্যাঁ, আজই যদি মরে যাও তখন ওকে কে দেখবে? রবি, রাজু, ফুলি, যাও বাবা, তোমরা এখান থেকে চলে যাও চলে যাও। এরপরে কিছু একটা বিপদ ঘটে গেলে ভয়ানক অনর্থ হয়ে যাবে। যাও 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 যাও, আর থেকো না, যাও। হ্যাঁ উনি ঠিকই বলেছেন। এই তোমরা সবাই চলো তো। আর বাবা, আমি ওদের হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। যতই হোক, দিনের শেষে এরা তো আপনারই সন্তান, বলুন। এই তোরা এখনো দাঁড়িয়েছিস কেন? বললাম না যেতে, চল না। মা মা, ওরা বাবাকে মারছিল কেন? কিছু না বাবা, কিচ্ছু হয়নি। আমিও আসি বিকাশ, আমিও আসি। কি গো শুনছো? ওই পাশের বাড়িতে না! সকালবেলা নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় বিকাশকে। রাতের অন্ধকারে কেউ বা কারা তাকে কুপিয়ে খুন করে গেছে। আচমকা স্বামীর মৃতদেহ দেখে পায়ের তলা থেকে মাটি সরে যায় মালার, কিন্তু এখনো যে মালার আরো অনেক কিছু দেখা বাকি ছিল। বৌমা, 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 কি বললো পুলিশ?
জানতাম ওরা ওরকমই। ওরা শুধু বড় লোকের পা চাটবে, আমরা যে মানুষ সেটা ওরা মনেই করে না। তুমি এক কাজ করো, চলো আমার সঙ্গে। কোথায়? বিচার পেতে। তুমি বিচার চাও না? চাও না বিচার? দেখো, পুলিশ কিছু না করুক তাতে কি হয়েছে, আমাদের পঞ্চায়েত আছে, সদাশিবদা আছে। চলো চলো, আমরা তাদের কাছে যাই। চলো, দেরি করো না, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। এসো 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 এসো। বাবু, আরে আসুন আসুন। ইনি কি সেই? হ্যাঁ, আপনি দয়া করে যে খুন করেছে তাকে শাস্তি দিন। আসলে পুলিশ কিছু কাজ করছে না। খুনটা যে করেছে সে তো আপনিই ভালো জানবেন। মানে? মানে গ্রামে চারিদিকে যা শোনা যাচ্ছে সে তো মোটেই ভালো কথা নয় মালা দেবী। গ্রামের লোকে বলছে আপনি ডাইনি। এ আপনি কি বলছেন সদাশিবদা? আমি ডাইনি নই। আপনি আসার পর পরিবারটা ছত্রাখান হয়ে গেল। বাড়ির ছেলেগুলোর বাড়ি ছাড়া হতে হলো। এক ছেলে তো ধর্ম অবধি পাল্টে ফেললো। এত অনাচার একই পরিবারে কোনো দুরাত্মার ছায়া না হলে কি হতে পারে? না না, আপনি ভুল করছেন। ওরা নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়েছিল। আপনার বিশ্বাস না হলে বাবুলদাকে জিজ্ঞাসা করুন। আপনি বলুন না, আপনি তো সবটা জানেন। আরে বাবুলই তো সবার আগে আমাদেরকে এসে জানিয়েছে যে আপনি ডাইনি। আর তার জন্যই তো আপনার পাল্লায় পড়ে বিকাশ বাবুলকে অবধি তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। যেই মানুষটা ছোটবেলা থেকে ওর সাথে চিরজীবন রইল, তার জমিতে মাথার ঘাম পায়ে ফেলে চিরজীবন খাটলো, সেই মানুষটা যখন তার কাছে চরম বিপদে পড়ে সাহায্য চাইতে গেল, তখন বিকাশ তাকে ময়লার মতো ছুঁড়ে ফেলে দিল। কেন? কারণ আপনি তাকে বশ করে রেখেছিলেন। বাবুলদা, আপনিও? একজন ডাইনিকে আমরা এই গ্রামে থাকতে দিতে পারি না। আগেকার দিন হলে লোকে আপনাকে পুড়িয়ে মারত। অবশ্য এখনো যে কেউ কেউ সেটা চায় না তা আমি জোর করে বলতে পারি না। হয়তো রাতের অন্ধকারে কেউ আপনার বাড়িতে আগুন। দেখুন, আপনার কাছে এখন শুধু দুটো রাস্তা আছে। এক, চিরজীবনের মতো এই গ্রাম ছেড়ে আপনি চলে যান, কোনো দাবি দাওয়া ছাড়া। আর দুই, আপনার জন্য যে পরিবারের ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ স্বরূপ 1 বিঘে জমি আপনি লিখে দিন। কাগজপত্র তৈরিই আছে। এই দে দে দে, এই তো এখানে এখানে টিপসই করে দিই। আসুন আসুন, ওকে নিয়ে আসো নাকি? আরে নিয়ে আসো। এই তো আসুন আসুন আসুন। এসো, ভয় পাওয়ার। এই কালি নিয়ে এসো এসো। এই তো, হ্যাঁ, কালি দে হাত দাও। হ্যাঁ, এই তো, হ্যাঁ, এখানে, এই যে এইখানটা টিপসই করে দিই। বাস বাস, এই তো। চরম নৃশংসতা এবং অমানবিকতার উদাহরণ দেখল রায়দিঘি থানার এই গ্রাম। এই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় 30টা বছর। থানা, পুলিশ, আদালত করতে করতে জুতো ক্ষয়ে গেছে, কিন্তু মেলেনি খুনির কোনো সন্ধান। মালার বড় ছেলে গোবিন্দ আজও অবিবাহিত। তার ভাই বোনের সে বিয়ে দিয়েছে, কিন্তু সে আজও অপেক্ষা করছে। খুনি ধরা পড়বেই, সুবিচার একদিন সে পাবেই। কিন্তু কেন? কেন বিকাশের এই পরিণতি হলো? কেন তাকে এইভাবে চলে যেতে হলো? এই সুখী পরিবারের অন্ধকারের কারণ কি সেই অবৈধ সম্পর্কের বীজ? কে জানে।